দেখো কয়েকদিন থেকে টানা যে বৃষ্টি হচ্ছে, তো কি অবস্থা, রাস্তাঘাট কীরকম কাদা হয়ে গেছে, আর একটুও ভালো লাগছে না, জামা কাপড় শুকাচ্ছে না, মানুষের জন্য কোনোটাতেই সুবিধা নেই। গরম হলে উফ কি গরম, বৃষ্টি হলে এই বৃষ্টি, আর ভালো লাগছে না, কাদা। তো দেখো তো তো আমি আজকে বৃষ্টির দিনে একদম সন্ধ্যাবেলার দিকে চলে এসেছি, বানাবো হচ্ছে আমের বড়া। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখো, সবার প্রথমে আমটা আমি ভালো করে ছুলে নিয়ে একটু হাত দিয়ে আঁটিটা থেকে আমটা ছাড়িয়ে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, তাহলে একটু পেস্টটা ভালো হবে। আমের মধ্যে এই যে পেস্টের মধ্যে কোনো রকম দানা বা কিছু থাকবে না, তার এতে তোমার বড়াটা বানাতেও বেশ সুবিধা হবে, তোমার অসুবিধা হবে না। তো দেখো, আমি আমটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর তার সমপরিমাণেই কিন্তু ময়দাটা দিয়ে নিয়েছি। আমি এখানে 3টা আম নিয়েছিলাম, যেহেতু একটু বেশি করেই করব তাই জন্য। তো দেখো, আর এই ময়দা আর আটার এটা কিন্তু তোমাদের যে আমটা যতখানি নিবে সেই কোয়ান্টিটি হিসেবে তোমাদের কিন্তু দিতে হবে। আর যে ব্যাটারের কোয়ান্টিটিটা তোমাদের কিন্তু তাল বড়ার মতোই রাখতে হবে, খুব পাতলা করলেও চলবে না, আবার খুব ঘন করলেও চলবে না কিন্তু। আর দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি লবণ। তো আর চিনিও দেবো একটুখানি, যেহেতু আমটা মিষ্টি আছে তাই খুব বেশি চিনি দেবো না, হালকা চিনি দেবো, যেহেতু আমাদের বাড়িতে অত মিষ্টি চলে না তাই। আর এবার মিষ্টি জিনিস একটুখানি মিষ্টি না দিলে কিন্তু ভালো লাগবে না, আবার একদম যদি মিষ্টি না দিই তাহলে খেতে ভালো লাগবে না। তাই জন্যই দেখো, আমি একটু চিনিও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মেখে নিয়ে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর ক্যামেরাটা আমার ছেলে করে দিচ্ছিল, তাই জন্য ওইভাবে কাঁপছিল। আর দেখো, কিছু 10 মিনিট রেস্টে রাখার পর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে, ডিপ ফ্রাই করতে হবে কিন্তু। তো আমার এখন পর্যন্ত ভিডিওটা কারা কারা দেখছো, বা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরা নতুন বন্ধু যারা আমার এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে গেছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা কাজটা করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা আমাকে এভাবে একটু ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো, তাহলে দেখবে আমিও একদিন নিজের একটা জায়গা তৈরি করতে পারবো ইউটিউব প্ল্যাটফর্মে। তো দেখো, এই যে তোমাদেরও কাদের কাদের ইচ্ছে করছে গো আমার মতো এই বৃষ্টির দিনে মিষ্টি মিষ্টি মুচমুচে বড়া খাওয়ার, তারা ঝটপট দেরি না করে কিন্তু বানিয়ে ফেলো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই। তো এই বৃষ্টির দিনে তো আর দোকানে গিয়ে খাবার কিনে আনা অসম্ভব, আর আমাদের মতো জায়গা থেকে হোম ডেলিভারিটা খুব এখনও একটা হয়নি, তাই জন্যই দেখো একদম এইভাবে ব্রাউন শেপে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকেই যাবে। তাই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর এই যে দেখো, আমি এখানে থালায় একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে তেলটা অ্যাবজর্ব করে নেয়। তো দেখো, এভাবে ভেজে নেব বড়াগুলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, বেশ দুর্দান্ত হয়েছিল কিন্তু। চাইলে তোমরাও একবার ট্রাই করতে পারো, চাইলে বলবো না, অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্টি আর খুব দারুণ মজা লেগেছিল খেতে। বৃষ্টির দিনে তো কোনো কথাই নাই। তারপরে দেখো, বৃষ্টির দিনে এবার হচ্ছে আর কি করব, বড়া ভাজতে অনেকটা দেরি হয়ে গেছে, আর যেহেতু ছোট বাচ্চা আছে আর ঘরে মুড়ি ছিল না, তাই জন্য মুড়ি নিয়ে এসেছি, তো ওই মুড়িটাই রাত্রে খাবো। এবার খাওয়া দাওয়া সেরে আমি এই জিনিসগুলো গোছাচ্ছিলাম। গেছিলাম কয়েকদিন আগে একটা বিয়ে বাড়িতে, হালকা পাতলা, তাই জন্য দেখো এই যে মেকআপ প্রোডাক্টগুলো বের করা হয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার শখের যে মূল্যবান ধনগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো দেখো, প্রথমে একটা আইশ্যাডো প্যালেট, ওখানে খুব যে দেখেই বুঝতে পারছো কতটা ইউজ করি, কতটা সাজতে পারি। তো দেখো, এখানে রয়েছে দুটো ফাউন্ডেশন, একটা ব্লু হেভেন আর একটা জোভিক্সের। আমার বেশিরভাগ জিনিসই এই দুটো প্রোডাক্টেরই। দেখো, ব্লু হেভেনের একটা কনসিলার, একটা হাইলাইটার সবই আছে। এই যে মাস্কারা, এটা কিন্তু দিই না, এটা একদম পাতি কোম্পানি, দিলে চোখ চুলকায়, এটা কোনো কারণে হয়তো আগে কখনো কেনা হয়েছিল তো ছিলই, এটা আজকে আমি ফেলে দেব। তো এই যে দেখো, একটা আইলাইনার আর মাস্কারাও আছে, কারণ মাস্কারা ছাড়া সাজটা ইনকমপ্লিট থেকে যায়। তো আমি খুব বেশি কিছু সাজি না, খুব জোর একটু লিপস্টিক দিই আর একটু মাস্কারা দিই, ব্যাস হয়ে গেল।
তো দেখো এই যে এখানে একটা ফেস পাউডার, এটা ল্যাকমির, আর একটা আছে ওটা, দুটো আছে ফেস পাউডার। তো এগুলো তো আমার খুব একটা ইউজ হয় না, ওই নেওয়া থাকে, আর যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখন ফেলে দিই। শখ, বুঝতেই পারছো, মেয়েদের তো একটা শখের ব্যাপার আছে না, তো তাই জন্য এগুলো তো তোমার আমি জানি কম বেশি প্রত্যেকটা মেয়েরই ভীষণ শখের জিনিস। আর এই যে দেখো আমার লিপস্টিক কালেকশন। যে দেখো সব রকম কালারই মোটামুটি প্রায় আছে। আর এটা হচ্ছে, এটা ছাড়া মেকআপ হচ্ছে ইনকমপ্লিট, এটা হচ্ছে মেকআপ ফিক্সার। তো দেখো এই যে আমি দেখিয়ে দিলাম আমার মেকআপ প্রোডাক্টগুলো, আশা করছি তোমাদের ভালো লাগলো। দেখো একটা মাথায় ওই যে গাজরা ফুলগুলো কিনে রেখেছি, কখনো যদি সাজা হয়, তাই দুটো টিপের পাতা, আর এখানে অসংখ্য সেফটি পিন, কারণ এই জিনিসটা খুব বেশি হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, তাই জন্য কিনে রেখেছি। আর ওই যে দেখো হিজাব পিন, এই জিনিসগুলো খুব হারায়। তো এই বক্সটার মধ্যে আমার সমস্ত সাজগোজের জিনিসগুলো থাকে, আর এগুলো আমাকে আলমারিতেই তুলে রাখতে হয়, কারণ আমার ছোট ছেলেটা বের করে নেয় ড্রেসিং টেবিলের ড্রয়ারের লক সিস্টেম নেই তাই। আর কয়েকটা মেকআপ ব্রাশ, এই যে দেখো আর একবার দেখিয়ে দিই কী কী সাজগোজের জিনিস আছে, এইগুলোই। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, দেখা হবে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। অবশ্যই আমার পাশে থেকো কিন্তু। খোদা হাফেজ।